হাই, তো দিনটা ছিল 17ই আগস্ট। সেদিনকে আমার ইউটিউব ফ্যামিলিতে 1K কমপ্লিট হলো। তো সেই উপলক্ষেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করছিলাম আর কি। তাই ভাইকে বোনকে একটু কেক খাইয়ে আসলাম, আর সাথে চেরিকে, আর আমি নিজেও খেয়ে নিলাম। আর সেদিনকে ভেবেছিলাম রাতে রুটি আর মাংস করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর ওদিকে মা রুটিগুলো বানিয়ে নিচ্ছিল, আর আমি এদিকে মাংসগুলো ধুয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছিলাম লবণ আর হলুদ দিয়ে। তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আমার আবার মাংসর মধ্যে আলু না ছাড়া চলে না। তোমাদের কাদের কাদের মাংসর মধ্যে আলু খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো ওই তেলেই দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর এখন আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে হাই ফ্লেমে। আমি যেহেতু উনানে রান্না করছি আর সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তাই খুব একটা টাইম লাগেনি রান্না করতে। তো দেখো আমি কষানোর মাঝেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এবার লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর ঘরে যেহেতু টমেটো ছিল না, তার জন্য আমি কিষান সস ইউজ করেছি কিছুটা। আর যেহেতু রুটি দিয়ে খাবে, তাই খুব একটা ঝোল করব না, বাস হালকা গা মাখা করবো মাংসর তরকারিটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো একটু কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুটা কষিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলেই বেটে রাখা গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু রুটি দিয়ে খাবে, তাই খুব একটা ঝোল করিনি। তো দেখো ঝোলটা ফুটে এসছে, এবার আমি বেটে রাখা গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব। আর ওদিকে মা তো সব রুটিগুলো তৈরি করেই নিয়েছে। আর আমার ভিডিও করতে আমার কাকার ছেলে মেয়ে, মানে আমার বোন আর আমার ভাই আমাকে খুবই হেল্প করে। তাই সেদিনকে আমি ওদেরকেও বলেছিলাম আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো ওরাও খেতে বসে গেছে, আর এদিকে আমিও খেতে বসে গেছি। আর আমি জাস্ট একটাই রুটি খেয়েছিলাম, কারণ আমি রুটি খেতে একদমই পছন্দ করি না। আমার আবার রাতে ভাত না ছাড়া চলে না। আমার মতো কে কে আছো কমেন্ট করে জানিও কিন্তু। তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।